রিয়াসাত আজিমের 99% নিউজ নাকি ভুল হয় আশরাফুলকে নিয়ে এবং সালাউদ্দিনকে কেন্দ্র করে। গত কদিনে আমি যে নিউজগুলো করেছি, গত 7-8 দিনের সবচেয়ে বড় এক্সক্লুসিভ নিউজ ছিল যে আশরাফুল বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কনসালটেন্ট, কোচ বা ব্যাটারদের দায়িত্ব নিতে যাচ্ছেন। এবং শেষ পর্যন্ত আজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বোর্ড সভায় অফিসিয়ালি অ্যানাউন্সড হয়েছে, বোর্ড সভা শেষে অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়েছে যে আয়ারল্যান্ড সিরিজে বাংলাদেশ দলের সাথে কাজ করবেন মোহাম্মদ আশরাফুল। বাংলাদেশের ব্যাটিং মায়েস্ত্রো, বাংলাদেশের গ্রেট ক্রিকেটার যদি আমরা বিবেচনা করি, যারা খেলছেন না, সাকিব আল হাসান, তামিম ইকবাল, আশরাফুল, মুশফিকুর খেলছেন, রাইট? সো এই হিসাবটা করলে আপনি সাকিব এবং তামিমের সেই অপশনস নেই, ইচ্ছাও নেই এই মুহূর্তে কোনোভাবে কোচিং রোলে তারা আসবেন এমনটা। কিন্তু মোহাম্মদ আশরাফুল তিনি লেভেল 3 করেছেন, কোচ হবার জন্য একটা প্রসেসের মধ্যে তিনি যাচ্ছেন, তিনি এনসিএল এ কোচিং করাচ্ছেন এবং ফাইনালি জাতীয় দলে মোহাম্মদ আশরাফুলকে যে অ্যাড করা যেতে পারে সেই ব্যাপারটা নিয়ে যখন আওয়াজ তোলা হয়েছিল অনেকেই বলেছিলেন নিউজটা ভুয়া। মোহাম্মদ সালাউদ্দিন যেভাবে বাংলাদেশ দলের পারফরমেন্সকে নিম্নমুখী করেছে, বাংলাদেশ দলের পারফরমেন্স নিয়ে যেভাবে ছেলে খেলা করেছে, 50 ওভারের ওয়ানডেতে বাংলাদেশ 30 ওভার খেলতে পারে না, 100 রান করতে পারে না, একজন ক্রিকেটার রান করতে পারে না, তাকে ক্যাপ্টেন বানিয়ে দেয়া, এই যে ঘটনাগুলো ঘটেছে মাসের পর মাস ধরে ঘটেছে, কোরামবাজি ঘটেছে, সিন্ডিকেটবাজি ঘটেছে এবং এগুলোর ফলশ্রুতিতে বাংলাদেশ দল ডুবেছে। বাংলাদেশের পারফরমেন্সটা এতটাই খারাপ ছিল যে বাংলাদেশ এখন ওয়ানডে র্যাঙ্কিং এ নাম্বার 10। পরের বিশ্বকাপে বাংলাদেশ সরাসরি খেলতে পারবে কি পারবে না সেই কনফিডেন্স নিয়ে আমরা কথা বলতে পারি না, কারণ বাংলাদেশের ওই ব্যাটিং পারফরমেন্সটা, ব্যাটারদের পারফরমেন্স, যাদেরকে নিয়ে ডিল করেছে মোহাম্মদ সালাউদ্দিন, তাদের পারফরমেন্স এমন একটা পর্যায়ে চলে গেছে। বাংলাদেশ জাতীয় দলকে কুমিল্লা ভিক্টোরিয়ান্স বানিয়ে ফেলার কর্মকাণ্ড যিনি করেছিলেন, এখন তাকে ওখান থেকে সরিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ব্যাটিং কোচের দায়িত্ব দিচ্ছে মোহাম্মদ আশরাফুলকে। বুঝতে পারছেন? মোহাম্মদ সালাউদ্দিন গন, মোহাম্মদ আশরাফুলকে ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়া হচ্ছে, মানে মোহাম্মদ সালাউদ্দিনকে জাতীয় দল থেকে যে সরিয়ে দেওয়ার পরিকল্পনার কথা আমি বলেছি, গত 2 দিন থেকে টানা বলছি যে তাকে রাখা হবে না, ওনাকে এইচপি তে পাঠিয়ে দেওয়া হবে, হাই পারফরমেন্স ইউনিট, যেখানটায় গিয়ে নিজের পারফরমেন্সটা সালাউদ্দিন একটু হায়ার করার চেষ্টা করবেন, হাই পারফরমেন্স ইউনিট না, সেই জায়গায় তাকে পাঠিয়ে দেওয়া হবে। এবং আলটিমেটলি এটার প্রথম পদক্ষেপ হিসেবে, সিঁড়ি হিসেবে মোহাম্মদ আশরাফুলের এই ইনক্লুশন, যে নিউজটা আমি দিয়েছিলাম এবং আমার সহকর্মীরা, আমার আশপাশে যারা ঘুরে, এরা বলেছিল এটা ভুয়া নিউজ। আজকে চুপচাপ বসে বলে ভাই আমি একটু করছিলাম নাকি, এরকম একটা ভাব দিচ্ছে। যাই হোক, ওটা যেটাই হোক না কেন, সেও দেখছে এটা ভিডিওটা। সাকিব আল হাসান, দেখুন সাকিব আল হাসানকে আমরা আসলে পলিটিক্যাল সাকিব আল হাসান, ক্রিকেটার সাকিব আল হাসান, সাধারণ মানুষ যারা সাকিব সাকিব করে, বাংলাদেশ ক্রিকেট কি সাকিব যে উইকেট গুলো পেয়েছিল সেগুলোকে মাইনাস করে দিতে পারবে? যে রানটা করেছে, যে ম্যাচগুলো জিতিয়েছে, সেগুলোকে কি বাংলাদেশ ক্রিকেট বোর্ড অস্বীকার করতে পারবে? পারবে না। ক্রিকেট বোর্ডের ডাইরেক্টর, ক্রিকেট বোর্ডের ভেতরে সাকিবের আমরা দেখি না, বিভিন্ন স্ট্রাকচারে সাকিবের ছবি আমরা দেখি না? দেখি তো। ব্যাপার হচ্ছে যে এই সাকিব আল হাসানকে নিয়ে যে আলোচনাটা এখন হচ্ছে, ক্রিকেটার সাকিব আল হাসানের প্ল্যাকার্ড নিয়ে কেউ যেতে পারবে না যে এই ছোট বাচ্চাটা পলিটিক্স বোঝে না ভাই, ওর বয়সই এখনো ভোট দেওয়ার মতো হয় নাই, ওর বয়স হচ্ছে 10 বছর 12 বছর, ও সাকিবদের চেনে। এখন ও সাকিব ভাইকে সাপোর্ট করার জন্য বা সাকিব ভাইকে মিস করতেছে, সে গ্যালারির মধ্যে নিয়ে গেছে তার ছবি, আর আমার পুলিশ ভাই এসে সেটা ছিঁড়ে দিচ্ছে। আমি পুলিশকে ছোট করছি না, প্রপার একটা গাইডেন্স যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে থাকে যে ক্রিকেটার সাকিব কোনো বিশেষ কোট পরা সাকিব না, পলিটিক্যাল সাকিব না, রাজনীতিক সাকিব না, কোনো ব্র্যান্ডের অ্যাম্বাসেডর সাকিব না, সেই সাকিবের ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা প্রপার গাইডলাইন দিয়ে দেবে। আজকে ক্রিকেট বোর্ডকে সেই প্রশ্নটা আমি করেছি, এই প্রশ্নগুলো কেউ করে না। এবং এটার কারণে একটা যে বিদ্বেষমূলক সমাজ তৈরি হচ্ছে, যে পলিটিক্স বোঝে না, আওয়ামী লীগ বিএনপি বোঝে না, 12 বছরের ছেলেটা কি পলিটিক্স বোঝে বোঝেন বলেন না, কিন্তু সে তো সাকিবকে চেনে, সে চিন্তা করছে যে কেন আমি নিয়ে যেতে পারবো না। এই যে একটা বিদ্বেষমূলক সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে, হিংসার পরিবেশ আমরা তৈরি করছি, ক্রিকেট বোর্ড শুধুমাত্র ব্যাপারটা সিনসিয়ারলি ডিল না করার কারণে, এটা থেকে আমাদের প্রজন্মকে রক্ষার দায়িত্ব কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। আজকের পুরো প্রেস কনফারেন্সের আলোচনার বিষয় ছিলেন সাকিব এন্ড আশরাফুল, বাংলাদেশের ক্রিকেটের 2 মহাতারকা, এবং মোহাম্মদ আশরাফুল মোহাম্মদ সালাউদ্দিনকে রিপ্লেস করছে। মোহাম্মদ সালাউদ্দিনের চাকরি যায় অবস্থা, এইচপিতে পাঠিয়ে দেওয়া হবে তার পারফরমেন্সকে হায়ার করার জন্য, এবং মোহাম্মদ আশরাফুল আয়ারল্যান্ড সিরিজ থেকে দায়িত্ব পালন করছে। বাকি যে খবরগুলো দিয়েছিলাম, যে নিউজগুলো দিয়েছিলাম, যেগুলো আপনারা হাসাহাসি করেছেন, আপনারা নিজেরা নিউজ করেন ভাই, আমারে ফলো আপ করেন না। আমি কি করছি ওটা ভুল প্রমাণ করা না করে নিজেরা নিউজ করেন, নিজেরা নিউজ খোঁজেন, 2 ব্রেক করেন না। আপনাদের পেছনে আপনাদের অফিস গাড়ি দেয়, আপনাদের পেছনে ক্যামেরা ইউনিট দেয়, মাইক্রোফোন দেয়, কত কিছু দেয় না, খাবারের টাকা দেয়, ট্যুরে গেলে বিল দেয়। আপনারা কি করেন?
রিয়াজ সাতকি নিউজ করলো সেটা ভাই ঠিক না, ভুল, এইটার জন্য তো দেয় না। সো আপনাদের অফিসের বসরাও যদি আমাকে শুনে, এদের এক একটাকে ধরে কান ধরে উঠবোস করান যে এরা কামটা কি করে। সবাই ভালো থাকবে, টেক গ্রেট কেয়ার।